লেপ কম্বলে রোয়ার পড়াতে অনেকেরই খুব অসুবিধা হয়। তো আর অসুবিধা নয়, আমি সহজভাবে শিখিয়ে দেব কিভাবে সহজেই লেপ কম্বলের রোয়ার পরানো যায়। তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা দেখো, আমি সকাল সকাল কুয়াশা দিয়েই শুরু করছি। আর বাইরে দেখো কতটা কুয়াশা পড়ে গেছে। এখন কিন্তু অনেকটা বেজে গেছে, এখন 7টা বেজে গেছে। তবুও তো সূর্যি মামার দেখা নেই, অন্ধকার অন্ধকার আছে বাইরে, মানে ওই দিকের গাছপালাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না। তোমাদের সেটাই আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি যে কতটা কুয়াশা পড়েছে। আর এই সব দেখাতে দেখাতে দেখো আমি চা করতে চলে এসেছি। চাটা আমার অলরেডি ফুটেও গেছে। তো বন্ধুরা, তোমরা যারা দেখা শুরু করলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর দেখো চা খাওয়ার পর আমি কাজে বসবো, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো তার জন্য দেখো আমি একটু পা ফা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর মোজাটা পরে নিচ্ছি। তার কারণ পাটা তো ঝুলিয়ে কাজ করব, আমি তো মেশিনের কাজ করি, পাটা ঝুলিয়ে কাজ করব, অনেকটা ঠান্ডা লাগবে। তো মোজাটা যদি পরে নিয়ে কাজ করি বেশ, মানে পাটা বেশ গরম গরম লাগে। তো তার জন্যই দেখো মোজাটা পরে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা দেখা শুরু করলে প্লিজ একটা লাইক দিয়ে দাও, আগেই বলেছি। আর দেখার পরে একটা কমেন্ট তো অবশ্যই করে দেবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবে সবার কাছে। তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি যে কিভাবে কম্বলের রোয়ার পরাবে সহজভাবে। তো সেটাই আমি দেখাবো। কিন্তু তার আগে সকালবেলা যে আমার এত ঠান্ডা লাগছে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। বন্ধুরা, কারা কারা এরকম এত ঠান্ডায় জড়সড় হয়ে থাকো, তো আমায় কমেন্টের মাধ্যমে জানিও। আর দেখো শীতকাল মানেই গা হাত খসখসে ভাব। তো তার জন্য কি করছি, একটু ভেজলিন নিয়ে ঠোঁটটায় লাগিয়ে নিচ্ছি আর মুখটার মধ্যেও মেখে নিচ্ছি। তো আমি অন্য কিছু ব্যবহার করি না, তো তার জন্যই ভেজলিনটা ঠোঁটে লাগিয়ে নিচ্ছি আর মুখটাতেও একটু মেখে নিচ্ছি। তাহলে একটু টান টান ধরবে না আর কি, ভালো থাকবে মানে মুখটা। তো তার জন্যই এটা করা। তো এখন আমি মেখে টেকে নিয়ে কাজে বসে পড়ব। আর বন্ধুরা, তোমরা সবাই সবাইয়ের ভিডিও দেখো, ফুল ওয়াচ দাও, তাহলেই সবাই মানে এগিয়ে যেতে পারবে। তো সেটাই বলা। আর এই দেখো একটা দাদু ডাকতে এসেছিল তোমাদের দাদাভাইকে, তো তার জন্যই ওনার সঙ্গেই কথা বলছিলাম। তো আর মাখা টাকা হয়ে যেতে আমি তো আজকে না অনেকটা কাজ ছিল। তো মানে এক জায়গায় যেতে হয়েছিল, পুরো সারাদিনের ভিডিওটা দিতে পারিনি। তো তার জন্যই ভাবলাম কিভাবে কম্বলের রোয়ারটা পরায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো তার জন্যই এইটা। আর দেখো রান্না বসিয়ে দিয়েছি, এদিকে অনেক কিছুই হয়ে গেছে। আর এটা হচ্ছে ফুলকপি, আলু আর পেঁয়াজকলি ভাজা হচ্ছে। আর এ দেখো আমি চলে এসেছি কম্বলের রোয়ার পরাতে। প্রথমটা একটু ঢং করে নিলাম তোমাদের সামনে। আর দেখো ওই ব্ল্যাঙ্কেটের একটু রোয়ার পরিয়ে নিলে না কাচতে লাগে না। আর এই রোয়ারগুলো হচ্ছে না ব্ল্যাঙ্কেটের মতো। তো দেখো, আর বলতে বলতে না কাশি এসে গেল। তো দেখো 4টে কোণা, তো আমি যেভাবে মানে লম্বা দিক আর দিক লম্বে দিক এইভাবে ধরে নিয়ে দুটো কোণ ধরে নিচ্ছি। আর সেইভাবে রোয়ারেরও কোণ ধরে নিচ্ছি। সেইভাবে দেখো একটা একটা কোণ ঢুকিয়ে দিচ্ছি। দেখো একটা কোণ ঢুকিয়ে দিলাম, এক ধারে ফেলে দিলাম, আবার আর একটা কোণ ধরে নিয়ে তো আরেক দিকেও ঢুকিয়ে নিচ্ছি। তাহলে দুটো কোণ আমার করা হয়ে গেল। আর দেখো এটা একটু আটকে দেব। তো আমি চেষ্টা করছিলাম ক্লিপটা দিয়ে আটকানোর, কিন্তু অবশেষে ক্লিপটা দিয়ে আটকানো যায়নি। আর তারপরে আবার কত কি করে তো ইয়ে করলাম, মানে একটা বাঁধন দিয়ে আটকে নিলাম। তো কী দিয়ে আটকাবো ভাবছি, এমন সময় মনে পড়লো যে একটু বাঁধন দিয়ে আটকে নিই। তো আমি অনেক সময় সেফটি পিন দিয়ে আটকে নিয়ে করি। আর এটা এখন একটু দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি কোণটা। তার মানে দুটো কোণ আমার পরানো হয়েছে, তাই জন্য আমি দুদিকের কোণটা আটকে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই পারো, তো আমি যেভাবে করি সেইভাবেই দেখাচ্ছি। না হলে তোমরা আবার হয়তো ভাববে যে এটা আবার কী কাজ, এটা দেখানোর মতো কিছুই না। কিন্তু না, তবুও আমি দেখালাম। আর এবারে দেখো অপর দিক দুটো যে কোণ আছে, সেই কোণা দুটো ওই হাতের সামনে যে দুটো কোণা আছে সেই দিকে দিকে গলিয়ে নেব।
মানে 4টে কোণ আগে লাগিয়ে নেব। তো এই দিকের কোণটাও লাগিয়ে নিয়ে দেখো একটা বাঁধন দিয়ে দিচ্ছি, মানে কোণগুলো আর সরবে না। তো তার জন্যই দিয়ে নিচ্ছি। তাহলে আমার 3টে কোণে বাঁধন দেওয়া হয়ে গেল। আর এইবারে দেখো আরও একটা কোণে ওইটা মানে কোণটা লাগিয়ে নিচ্ছি ভিতর দিকে। ওরে বাবা, কোণটা পাচ্ছিই না, মানে পাকিয়ে গেছে। ওই পেয়েছি কোণটা, তো কোণটা একটু লাগিয়ে নিচ্ছি। আর দেখো এবারে মানে পুরো ব্ল্যাঙ্কেটটা ভিতরে ঢুকিয়ে দিয়ে আর ভালো করে ঝেড়ে নিলেই হয়ে যাবে ব্ল্যাঙ্কেটে রোয়ার পরানো। যেহেতু 3টে দিক আমার বাঁধা আছে, সরে যাবার কোনো ভয়ই নেই। আর একটা দিক তো আমি ধরেই ছিলাম। আর দেখো আমার ব্ল্যাঙ্কেটটা রোয়ার পরানো হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা যদি ব্ল্যাঙ্কেটে এইভাবে রোয়ার পরিয়ে নিয়ে ব্যবহার করো, তো আর চেনটাও দেখো টেনে দিলাম, তাহলে আর কাচতে হয় না, ওয়ারটা কাচলেই হয়ে যায়, কেননা ব্ল্যাঙ্কেটটা তো খুব ভারী। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই। টাটা।